আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ 29 রমজান। হতে পারে যদি আজ সন্ধ্যায় পশ্চিম আকাশে ঈদের চাঁদ উদিত হয় তাহলে আজকেই রমজান সমাপ্ত হবে। জানি না এই রমজান কার জন্য শেষ রমজানে পরিণত হয়, এবং আল্লাহ যদি ইচ্ছে করেন আর যদি 30 হয় রমজান তাহলে আরও একটি সেই বরকতপূর্ণ দিন আমাদের সৌভাগ্যে আসবে। আজকে আমাদের হিসেব নিকেশ করার পালা যে আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত কি করলাম। আমাদের রোজা, নামাজ, সদকা, খেরাত, দান, অনুদান, জাকাত, এতেকাফ ইত্যাদি বিষয়ে আমরা কতটুকু যথা নিয়মে আদায় করতে পেরেছি, এবং আমাদের এইসব কার্যক্রমের সফলতা হবে মহান আল্লাহর দরবারে কবুল হওয়ার মাধ্যমে। সেজন্য বর্ণিত আছে যে পশ্চিম আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে, মুসলিম সমাজে আনন্দের ঢেউ খেলছে। আর সেই সময় আমিরুল মুমিনিন হজরতে উমর বিন খত্তাব ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু উনি ওনার একান্ত কক্ষে আল্লাহর দরবারে দোয়া মোনাজাতে কান্নায় রত হলেন। কেউ জিজ্ঞেস করল যে আপনি আজকে সবাই আনন্দে আত্মহারা, আপনি কেন কাঁদছেন? উনি বলেন যে 1 মাস পর্যন্ত যা রোজা, নামাজ, সদকা, খায়রাত করলাম এটা মহান মালিক আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেল কিনা সেটা আমার অশ্রুজল ত্যাগ করে আমি আমার কান্নার মাধ্যমে আমার সেই ইবাদত বন্দেগী যেন কবুলিয়তের স্থান পায়, গ্রহণযোগ্যতা লাভ করে, সেজন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছি। এবং আমাদের মধ্যে এই চেতনাটুকু উজ্জীবিত হওয়া দরকার যে আমরা জানি না জীবনে আমরা পুনরায় রমজান আমাদের ভাগ্যে জুটবে কিনা, কারণ মৃত্যুদূত সদা প্রস্তুত, কখন এসে কাকে তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। সেজন্য একজন ইমানদারকে প্রতিটি মুহূর্তে অবহেলা না করে আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সহ দ্বীনি দায়িত্বগুলো পালনে যেন আমরা মুহূর্তকাল হেলা না করি, কারণ অবহেলা আমাদেরকে ক্ষতিগ্রস্তই করবে। চলুন আজকে আল্লাহর দরবারে হয়তো শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা রমাদান প্রায় শেষ হওয়ার পথে। ইয়া আল্লাহ, এই পবিত্র রমাদানে আমরা যতটুকু রোজা, নামাজ, সাহারি, ইফতারি, তেলাওয়াত, জিকির, আসকার, তসবিহ, তাহলিল ভালো কাজ করতে পেরেছি, আল্লাহ কতটুকু পেরেছি, আর সেগুলো আল্লাহ কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমরা জানি না। তুমি মেহেরবানি করে আমাদের সেই ত্রুটিযুক্ত ইবাদত হলেও তুমি রহমত করলে আমাদের সেই ত্রুটিগুলো আল্লাহ কাটিয়ে উঠবে, আমাদের ইবাদতগুলোকে তুমি গ্রহণযোগ্যতা দান করো। আল্লাহ আল্লাহ জানি না এটা কার জন্য শেষ রমাদান হয়ে যায়। আল্লাহ আমাদেরকে জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তুমি বেহুশ করে ফেলিও না, ঈমানের উপর আমাদেরকে অটল রাখিও, মৃত্যুর পূর্বে তওবা দান করিও। আল্লাহ তওবা করার তৌফিক নসিব করিও, এবং ঈমানের উপর আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করিও। আল্লাহ আমাদেরকে আমাদের রোজা, নামাজ, ইবাদত বন্দেগী কবুল করে পরকালীন শান্তি সমৃদ্ধি আমাদের জন্য দান করো। আমিন। বেহুরমতে সয়্যিদুল মুরসালিন ও আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।